1990-এর দশকে ইয়েমেনের শিয়া সম্প্রদায়ের ধর্মীয় আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠে হুতি গোষ্ঠী। আব্দুল মালিক আল হুতির নেতৃত্বে একদল পাহাড়ি যোদ্ধা ধীরে ধীরে হয়ে ওঠে বিদ্রোহী বাহিনী, যারা এখন বিশ্ব শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কয়েক হাজার সেনাসহ গোষ্ঠীটির সশস্ত্র ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল অস্ত্রাগার রয়েছে, যাদের পরোক্ষ সমর্থন দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। 2014 সালে হুতিরা রাজধানী সানা দখলের পর ইয়েমেনে শুরু হয় গৃহযুদ্ধ। দেশটির সেনাবাহিনীর সঙ্গে গেরিলা যুদ্ধের পাশাপাশি সীমান্তে সুন্নি সম্প্রদায়ের সঙ্গে সংঘর্ষে জড়ায় হুতিরা। তাদের দমাতে পশ্চিমার নেতৃত্বাধীন জোটের সঙ্গে হাত মেলায় সৌদি আরব। সানাসহ ইয়েমেনের উত্তর ও পশ্চিমের বেশিরভাগ অংশ এখন হুতিদের দখলে। অন্যদিকে পূর্ব ও দক্ষিণের বেশ কিছু জনবহুল শহর ও বন্দরনগরী এডেন নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে হুতিদের বিদ্রোহী শক্তিগুলো। They've been around for the last 20 years or so, but they really gained prominence in 2015 when they took over power in Sana'a, the capital of Yemen. And they've been the de facto government since that time, controlling about 80% of the Yemeni population. জাতিসংঘের মধ্যস্থতায় গেল 3 বছর ধরে ইয়েমেনের গৃহযুদ্ধ অনেকটাই স্থবির হয়ে আছে। তবে গাজা যুদ্ধ শুরুর পর আবারও মাথাচাড়া দিয়ে ওঠে গোষ্ঠীটি। ফিলিস্তিনিদের হয়ে লড়াইয়ে নেমে তারা। লোহিত সাগরে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজে হুতিদের ক্রমাগত হামলায় সংকটে পড়ে বৈশ্বিক পরিবহন ব্যবস্থা। এরই জেরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হুতিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। শেকড় থেকে শিখরে। এমন অবস্থায় ইয়েমেনি সরকারের সঙ্গে জোটবদ্ধ গোষ্ঠীগুলো আবারও হুতিদের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছে। হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে তাদের বিতাড়িত করার চেষ্টা করছে তারা, যার মধ্যে গুরুত্বপূর্ণ হুদাইদা বন্দরও আছে। বিরোধীরা এখন তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সহায়তার দিকে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দেশটির অভ্যন্তরে বিদ্রোহীরা সফল হলেও আবারও আঞ্চলিক অশান্তি বাড়বে। এমনকি ইরানও এতে সরাসরি জড়িয়ে পড়তে পারে ইয়েমেন সরকারের বিরুদ্ধে, এমন আশঙ্কাও অনেকের। They've been allied with Iran for many years. This is a low-cost way for Iran to exercise pressure on the West because international shipping has been relying on the Red Sea for a long time. হুতিদের সাফ কথা, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে তারাও হামলা চালিয়ে যাবে। হুতিদের কেউ লক্ষ্যবস্তুতে পরিণত করতে চাইলে তাদেরকেও ছেড়ে দেওয়া হবে না। অন্যদিকে ইয়েমেন সরকার বলছে হুতিদের নির্মূল করা তাদের চূড়ান্ত লক্ষ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হুতিদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা অব্যাহত রেখেছে। এবার ইয়েমেন সরকারও তাদের বিরুদ্ধে স্থল অভিযানের পরিকল্পনা নিয়েছে। হুতিদের নিয়ন্ত্রণাধীন পাহাড়ি অঞ্চলে অভিযান পরিচালনা সরকারি বাহিনীর জন্য কঠিন। এছাড়াও এসব অঞ্চলে শক্তিশালী আদিবাসী গোষ্ঠীও হুতিদের সমর্থন করছে। তবে বিরোধীদের লক্ষ্য হুদাইদা বন্দর, লোহিত সাগর ও সমভূমির বেশ কিছু অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়া। তানভীর জানি, এখন বিশ্ব।